এটি মরিয়মের গল্প, একজন সরল মেয়ে যার হৃদয় ঈমান ও ধৈর্যে পরিপূর্ণ। সে তার কঠোর পরিশ্রম এবং আল্লাহর প্রতি বিশ্বাস দিয়ে কাপড় সেলাই করে জীবনের যুদ্ধ লড়ে। কিন্তু বারবার ষড়যন্ত্র, ঋণের বোঝা এবং ঘৃণা তাকে হয়রানি করে। তবুও মরিয়ম তার শান্তি ও সাহস নিয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। যখন একজন অস্থির সম্ভ্রান্ত ব্যক্তি হাসান তার জীবনে প্রবেশ করেন, তখন ন্যায়বিচার ও ভালোবাসার যাত্রা শুরু হয়। মরিয়মের কঠোর পরিশ্রম ও ধৈর্যের এই অনন্য গল্পটি জানতে সম্পূর্ণ গল্পটি দেখুন। দিমাশক শহর তার জাঁকজমক ও গৌরবের জন্য সারা বিশ্বে বিখ্যাত ছিল। টাইগ্রিস নদীর তীরে অবস্থিত এই শহরটি এমন একটি দৃশ্য ছিল যেখানে মসজিদের মিনার আকাশ ছুঁয়েছিল, বাজারগুলি রং এবং সুগন্ধে পরিপূর্ণ ছিল এবং রাজকীয় দুর্গগুলি তাদের উচ্চতা নিয়ে গর্বিত ছিল। সকালে মসজিদগুলি থেকে আজানের শব্দ প্রতিধ্বনিত হলে দিমাশকের লোকেরা তাদের কাজের জন্য বেরিয়ে পড়ত। কেউ মাঠে যেত, কেউ বাজারে দোকানে যেত এবং কেউ দুর্গের বড় দরজার পিছনে যেত। কিন্তু এই সুন্দর দৃশ্যের পেছনে লুকিয়ে ছিল এক সত্য: ধনী দরিদ্রের মধ্যে এক গভীর ব্যবধান, যা কেবল ইসলামের বার্তা দিয়েই অতিক্রম করা যেত। দিমাশকের প্রাণকেন্দ্রে অবস্থিত রাজকীয় দুর্গটি ছিল জাদ ইবন কাসিমের বাড়ি। জাদ ছিলেন শহরের সবচেয়ে বড় বণিক এবং সম্পদের গল্পের জন্য বিখ্যাত। তার দুর্গটি ছিল একটি দুর্দান্ত ভবন, যার দরজাগুলি মার্বেল দিয়ে তৈরি এবং সোনার কাজ জ্বলজ্বল করছিল। দুর্গের ভিতরে মেঝেতে নরম কার্পেট বিছানো ছিল, মিশরি সুগন্ধির সুবাস বাতাসে মিশেছিল এবং জানালা থেকে আসা আলো এক ভিন্ন জগতের অনুভূতি দিত। এই দুর্গে বাস করত জাদের ছোট ছেলে হাসান ইবন জাদ। 25 বছর বয়সী এক যুবক, যার মুখ ছিল সুন্দর, চোখ গর্বে ভরা এবং হৃদয় ছিল এক অদ্ভুত অস্থিরতার শিকার। হাসান তার ঘরের লম্বা জানালার কাছে দাঁড়িয়েছিল, যেখান থেকে পুরো দিমাশক দৃশ্যমান ছিল। তার হাতে ছিল একটি সোনার কাঁচ, যার মধ্যে গোলাপের শরবত ভেসে বেড়াচ্ছিল। সে তার বন্ধু জুবায়েরের দিকে তাকালো, যে নরম বালিশে বসে আছে এবং 27 বছর বয়সী এক যুবক জুবায়ের খেজুর খাচ্ছে। তাবাক পোশাকে সে তার দুষ্টমি এবং জীবন উপভোগ করার জন্য বিখ্যাত ছিল। সে মজা করে বলল, হাসান, তুমি আবার একই চিন্তায় ডুবে গেছ। তুমি এই দুর্গ, এই সম্পদ, এই গৌরব সবকিছু পেয়েছ। এখন তুমি কি চাও? চলো বাজারে যাই এবং সেখানকার দৃশ্য দেখি। হাসান শরবতের গ্লাস নামিয়ে দুঃখের সুরে বলল, জুবায়ের, এই সবই আছে, কিন্তু আমার হৃদয়ে কিছু একটার অভাব অনুভব করছি, আমি জানি না কেন। যখন আমি এই জানালা দিয়ে দিমাশকের দিকে তাকাই, তখন আমার মনে হয় আমি এই শহরের অংশ নই। জুবায়ের হেসে বলল, আরে তুমিও? এগুলো সব গরিব মানুষের চিন্তা, আমাদের কাজ জীবন উপভোগ করা। এখন এই দুঃখ ছেড়ে দাও। এই মুহূর্তে দুর্গের বড় হলের দরজায় হালকা টোকা পড়ল। দরজা খুলে গেল এবং মরিয়ম বিনতে ইসমাইল ভেতরে এলেন। মরিয়ম ছিলেন 20 বছর বয়সী একজন মেয়ে এবং দুর্গের নতুন দাসী। তার পোশাক ছিল সাধারণ, একটি পুরানো সাদা দোপাট্টা এবং একটি সাধারণ কুর্তা, কিন্তু তার মুখ উজ্জ্বল ছিল এবং তার চোখে ছিল এক উজ্জ্বলতা যা বিশ্বাস ও ধৈর্যের আলো। তার হাতে একটি ঝাড়ু ছিল এবং সে দুর্গের মেঝে পরিষ্কার করতে এসেছিল। সে দুর্গের অপূর্ব দৃশ্য দেখতে পেল: সোনালি জানালা, নরম কার্পেট এবং হলগুলি রূপায় আলোকিত। কিন্তু তার হৃদয় এসব কিছুই ভুলে গেল। সে তার নিজের ঘর বলে মনে হলো, তার কাজে ব্যস্ত হয়ে পড়ল। হাসান মরিয়মকে দেখে জুবায়েরকে বলল, কে সে? সে নতুন দাসী বলে মনে হচ্ছে। এত সাধারণ পোশাক, তবু তার মুখে কোনো অভিযোগ নেই। জুবায়ের তাকে নিয়ে মজা করল, হ্যাঁ, সে নিশ্চয়ই একজন দরিদ্র মেয়ে, তার নিজের সীমার মধ্যে থাকা উচিত। তুমি কেন তার দিকে মনোযোগ দিচ্ছ? মরিয়ম তাদের কথা শুনল, কিন্তু সে কিছুই বলল না। সে চুপচাপ তার কাজ করে গেল। কিন্তু তার মনে একটা প্রার্থনা ছিল, হে আল্লাহ, আমার ঘরকে জীবিকা দান করো এবং আমাকে ধৈর্য দান করো। সে দুর্গের এক কোণ থেকে একটি ছোট জপমালা বের করে গোপনে সুবহান আল্লাহ পাঠ করতে লাগল, যেন সে তার কাজের সাথে সাথে আল্লাহকে স্মরণ করছে। হাসান সে মরিয়মকে কাজ করতে দেখছিল। সে দেখতে পেল যে তার হাতে থাকা ঝাড়ুটি দ্রুত নড়ছে, কিন্তু তার মুখে কোনো ক্লান্তি বা বিষণ্ণতা নেই। সে তার কাজে এতটাই মগ্ন ছিল যে মনে হচ্ছিল যেন এই দুর্গটি তার পৃথিবীরই একটি অংশ। হাসান তাকে ডাকল, এই মেয়ে, তোমার নাম কি? মরিয়ম ঝাড়ু থামিয়ে মাথা তুলে শান্ত স্বরে বলল,
আমার নাম মরিয়ম সাহেব। হাসান কিছুটা উদ্ধত স্বরে বলল, মারিয়ম, এখানে সাবধানে কাজ করো। এই দুর্গটি কোনো সাধারণ জায়গা নয়। এখানকার সবকিছুই আলো এবং জাঁকজমকে ভরপুর। মরিয়ম মৃদুস্বরে হেসে উত্তর দিলেন, হ্যাঁ সাহেব, আমি আমার কাজ সততার সাথে করব। কোরআনে আল্লাহ বলেন, ইন্নামাল সোয়ালিহিল জান্নাহ তাজরিতিন আনহার। আমি আমার কাজের মাধ্যমে বেহেশত খুঁজছি, দুর্গের আলো দিয়ে নয়। হাসান অবাক হয়ে গেল। সে কখনো কোনো দাসীর কাছ থেকে এমন কথা শোনেনি। মরিয়মের কথা এক অদ্ভুত শক্তি ছিল যা তার হৃদয়কে স্পর্শ করেছিল। সে ভাবল, এই মেয়েটি এত দরিদ্র কেন? তবু তার হৃদয় এত শান্তি কেন? সে কুরআন নিয়ে কথা বলে কেন? ঠিক সেই মুহূর্তে দুর্গের বড় দরজা খুলে হাসানের বড় ভাই খালিদ ইবন জাদ ভেতরে এলেন। খালিদ ছিলেন ৩০ বছর বয়সী একজন ব্যক্তি, যিনি তার কঠোর মেজাজ এবং সম্পদের জন্য বিখ্যাত ছিলেন। তার পোশাক ছিল রেশমি এবং তার হাতে ছিল একটি সোনার লাঠি। সে মরিয়মকে কাজ করতে দেখে হাসানকে বলল, এই নতুন দাসী, তাকে বলো যে দুর্গের প্রতিটি কোণ পালিশ করতে হবে। আমরা যাদের সন্তান, আমাদের দুর্গ হল দিমাশকের সবচেয়ে সুন্দর বাড়ি। মরিয়ম খালিদের কথা শুনল, কিন্তু সে তার কাজ চালিয়ে গেল। খালিদ তার দিকে তাকিয়ে রাগান্বিতারাবে বলল, হে মেয়ে, তুমি শুনছ না? তোমার সীমার মধ্যে থাকা উচিত। মরিয়ম শান্তভাবে উত্তর দিল, সাহেব, আমি আমার কাজ করছি। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মানুষের চেহারা বা সম্পদ দেখেন না, বরং তার হৃদয় এবং কর্ম দেখেন। আমি আমার কর্ম দ্বারা আমার পরিচয় তৈরি করি। খালিদ রেগে গেলেন, কিন্তু হাসান তাকে থামিয়ে দিলেন। খালিদ, তাকে থাকতে দিন, এই মেয়েটি তার কাজ করছে। খালিদ হাসানের দিকে তাকিয়ে চলে গেলেন, কিন্তু হাসানের হৃদয় অস্থির হয়ে উঠল। সে মরিয়মের দিকে তাকালো। মরিয়ম দুর্গের এক কোণে মেঝে পরিষ্কার করছিল। তার মুখে একই প্রশান্তি ছিল যা হাসানের হৃদয়ে একটি প্রশ্ন রেখে গিয়েছিল। সেই সন্ধ্যায় মরিয়ম তার ছোট্ট বাড়িতে ফিরে গেল, যা দিমাশকের বাজারের এক কোণে অবস্থিত। তার বাড়িটি ছিল মাটির দেয়াল এবং একটি ছোট উঠোন সহ একটি পুরনো বাড়ি। তার অসুস্থ মা এবং 12 বছরের ছোট ভাই ইসমাইল তার বাড়িতে থাকত। মরিয়ম দুর্গে তার প্রতিদিনের কাজের প্রথম মজুরি তার মাকে দিয়ে বললেন, আম্মা, এটা দুর্গের কাজের টাকা। ইনশাল্লাহ এখন আমরা ঋণের কিছু অংশ পরিশোধ করব। তার মা কান্নার সাথে বললেন, মরিয়ম, তুমি আমাদের সহায়। আল্লাহ তোমাকে চিরকাল সুখী রাখুন। মরিয়ম তার মায়ের হাতে চুমু খেলে বললেন, আম্মা, সুখ আল্লাহর ইমানে। আমি মসজিদে যাচ্ছি, সেখানে ইমাম জাফরের কাছে দোয়া চাইবেন। উঁচু খিলান এবং মিনার সহ দিমাশকের বিশাল মসজিদটি ছিল আলোকিত চাঁদ দ্বারা আলোকিত শহরের প্রাণকেন্দ্র। মরিয়ম সেখানে পৌঁছেছিলেন, যেখানে লোকেরা ইমাম জাফরের শিক্ষা শোনার জন্য জড়ো হয়েছিল। 60 বছর বয়সে ইমাম জাফর তার উজ্জ্বল মুখ এবং জ্ঞানের কারণে মানুষের জন্য একটি উদাহরণ ছিলেন। তিনি কোরআনের একটি আয়াত পাঠ করে বললেন, হে মানুষ, আল্লাহ বলেন, মান ইয়াত্তাকিল্লাহি ইয়াজাল্লাহু মাখজান ওয়া ইয়ারযুকহু মিন হায়াসু লা ইয়াতসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য এমন পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে সে কল্পনাও করে না। তোমাদের হৃদয়কে ঈমান এবং সৎকর্মে পূর্ণ করো। মরিয়ম এই কথা শুনে তার হৃদয়ে প্রশান্ত হয়ে উঠল। তিনি প্রার্থনা করলেন, হে আল্লাহ, আল্লাহ আমার পরিবারকে রিজিক দান করুন এবং আমাকে ধৈর্যশীল ও বিশ্বস্ত রাখুন। হাসান, যিনি তার বন্ধু জুবায়েরের সাথে ছিলেন, এক ব্যক্তি মসজিদের বাইরে যাচ্ছিলেন এবং ইমাম জাফরের কথা শুনতে পেলেন। তিনি জুবায়েরকে জিজ্ঞাসা করলেন, এই ইমাম কি বলছেন? সম্পদ ছাড়া জীবন কি? জুবায়ের হেসে বলল, হাসান, এই কথাগুলো গরিবদের জন্য, আমাদের কাছে সম্পদই সবকিছু। কিন্তু হাসানের হৃদয় অস্থির ছিল। সে দেখতে পেল মরিয়ম মসজিদের ভেতরে বসে আছে, চোখ বন্ধ করে নামাজ পড়ছে। তার মুখের প্রশান্তি হাসানকে আরও বেশি কষ্ট দিয়েছে। সে ভাবছে, এই মেয়েটি কি জাদু জানে যে তার হৃদয়ে এত শান্তি আছে? সেই রাতে যখন দিমাশক ঘুমিয়ে পড়েছিল, হাসান তার হৃদয়ে জানালার কাছে দাঁড়িয়েছিল। সে আকাশের দিকে তাকালো, যেখানে তারা জ্বলছিল। প্রথমবারের মতো সে তার হৃদয়কে বলল, হে আল্লাহ, আমি কি আমার সম্পদ ছাড়া আর কিছু? হাসানের রাত ঘুম ছাড়াই কেটে গেল। মরিয়মের কথা, আমি আমার কাজের মাধ্যমে বেহেশতের সন্ধান করছি, দুর্গের আলো দিয়ে নয়, তার মনে প্রতিধ্বনিত হচ্ছিল। সকালে যখন দিমাশকের মসজিদ থেকে আজানের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, হাসান দুর্গের তার ঘর থেকে বেরিয়ে এলো। সে বেরিয়ে এসে
সিদ্ধান্ত নিল যে সে মসজিদে যাবে। সম্ভবত সে মরিয়মের মুখে যে শান্তি ছিল তা খুঁজে পাবে। জুবায়ের তাকে দেখার জন্য ডাকতে থাকে বাজারে, কিন্তু হাসান তাকে থামিয়ে দিল। জুবায়ের, তুমি যাও, আমি আজ মসজিদে যেতে চাই। সে কঠোর স্বরে বলল। দামেস্কের বড় মসজিদটি ছিল শহরের আধ্যাত্মিক কেন্দ্র। এর উঁচু মিনারগুলি আকাশ ছুঁয়েছিল এবং খিলানে খোদাই করা কুরআনের আয়াতগুলি আলো বর্ষণ করছিল। মসজিদের উঠোনটি মার্বেল দিয়ে তৈরি ছিল, যেখানে একটি ছোট পুকুর ছিল যার মধ্যে গোলাপের পাপড়ি জলের সাথে ভেসে উঠছিল। উঠোনের এক কোণে একটি পুরনো বটগাছ ছিল, যার ছায়ায় লোকেরা বসে নামাজ পড়ত। মরিয়মও সেখানে বসেছিলেন, একটি সাধারণ স্কার্ফ জড়িয়ে, হাতে একটি জপমালা ধরে। তিনি মনে মনে তার মা এবং ভাই ইসমাইলের কথা ভাবছিলেন এবং প্রার্থনা করছিলেন, হে আল্লাহ, আমার মাকে সুস্থতা দান করুন, আমার ভাইকে সঠিক পথ দেখান এবং আমাকে আমার ধর্মের ওপর অটল রাখুন। ইমাম জাফর মসজিদের মিম্বরে তার সাদা দাড়ি এবং একটি নুরানি জপমালা নিয়ে বসেছিলেন। তার ব্যক্তিত্ব, তার চোখ জ্ঞানের গভীরতায় পূর্ণ ছিল এবং তার কণ্ঠস্বর হৃদয়কে স্পর্শ করেছিল। তিনি খোলা মুখে কুরআন পাঠ করছিলেন। ইয়া আইয়ুহান্নাসু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মাস-সাবিরিনা ঈমান। হে মানুষ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। মরিয়ম এই আয়াতটি শুনে তার হৃদয় নতুন সাহস জাগল। তিনি তার জপমালা শক্ত করে ধরে সুবহান আল্লাহ পাঠ করতে শুরু করলেন। ইমাম জাফর বলতে থাকলেন, হে মানুষ, জীবনে কষ্ট আসে, কিন্তু এটি আল্লাহর পরীক্ষা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো অসুবিধা আসে না, বরং আল্লাহর পক্ষ থেকে সুস্তি আসে। তোমার অন্তরে ধৈর্য ধরো এবং প্রার্থনার মাধ্যমে তোমার জীবনকে আলোকিত করো। মরিয়মের চোখে জল এসে গেল, কিন্তু সে হেসে প্রার্থনা করল, হে আল্লাহ, আমি তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমার একমাত্র সহায়। হাসান গোপনে মসজিদের উঠোনে প্রবেশ করল। সে তার রাজকীয় পোশাক ছেড়ে একটি সাধারণ কুর্তা পরেছিল, যাতে কেউ তাকে চিনতে না পারে। সে উঠোনের এক কোণে বসেছিল, যেখান থেকে সে ইমাম জাফরের শিক্ষা শুনতে পারে। সে মরিয়মকে দেখতে পেল, যিনি চোখ বন্ধ করে নামাজ পড়ছেন। তার মুখের প্রশান্তি হাসানের হৃদয় স্পর্শ করেছিল। ইমাম জাফর বললেন, হে আল্লাহ, কে চোখ বন্ধ করে নামাজ পড়ছে? সম্পদ এবং অহংকার একটি প্রতারণা। আল্লাহ কুরআনে বলেন, ওয়াজজুকরা ইয়াতি বিল্লাহর। এই পৃথিবীর জীবন একটি খেলা এবং একটি প্রদর্শনী। আসল জীবন হল আখেরাতের জীবন। হাসান এই কথা শুনে তার হৃদয় অস্থির হয়ে উঠল। সে ভাবল, এটা আমার সম্পদ, আমার দুর্গ, সবকিছুই একটি প্রতারণা। তাহলে মরিয়ম এই শান্তি কোথা থেকে পাবে? সে মরিয়মকে দেখতে পেল যে এখন মসজিদের ট্যাঙ্কের কাছে দাঁড়িয়ে আছে, পানি দিয়ে হাত ধুচ্ছে। সে আবার সেজদায় মাথা নত করল এবং তার প্রার্থনা হাসানের কানে পৌঁছেছে। হে আল্লাহ, আমার ঘর ঋণে ভারাক্রান্ত, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি। হাসানের হৃদয় কিভাবে স্পন্দিত হতে শুরু করেছে তা আমাকে দেখাও। সে প্রথমবারের মতো তার হৃদয়ে কারোর ব্যথা অনুভব করেছিল। সে ভেবেছিল, এই মেয়েটি এত কষ্টে আছে, তবুও তার বিশ্বাস এত শক্তিশালী যে আমি আমার সম্পদের অহংকারে ডুবেছিলাম, কিন্তু তার কিছুই নেই, তবুও সে খুশি। ইমাম জাফরের শিক্ষা শেষ হয়ে গেল এবং লোকেরা মসজিদ ছেড়ে যেতে শুরু করল। মরিয়মও তার দুপাট্টা ঠিক করে বেরিয়ে এলেন। সে বাজারের দিকে যেতে লাগল। সে একটি ছোট দোকানে গেল, যেখানে তার বন্ধু আয়েশার একটি ছোট দোকান ছিল। আয়েশা ছিল 22 বছর বয়সী একটি মেয়ে, যে তার দোকানে কাপড় বিক্রি করত এবং মরিয়মের সবচেয়ে ভালো বন্ধু। মরিয়ম আয়েশাকে তার ঋণের কথা বলল এবং আয়েশা তাকে জড়িয়ে ধরে বলল, মরিয়ম, চিন্তা করো না, আল্লাহর উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে একটা ছোট ব্যবসা শুরু করতে সাহায্য করব। আমরা বাজারে একটি দোকান খুলতে পারি, যেখানে তুমি কাপড় সেলাই করতে পারো। মরিয়ম হেসে বলল, আয়েশা, ধন্যবাদ, কিন্তু আমার কাছে দোকান শুরু করার মতো যথেষ্ট টাকা নেই। আয়েশা তার হাত ধরে বলল, চিন্তা করো না, আমি কিছু টাকা সঞ্চয় করব এবং আমরা একসাথেই ব্যবসা শুরু করব।
শুধু তোমার বিশ্বাসকে দৃঢ় রাখো। হাসান, যে গোপনে মরিয়মকে বাজারে অনুসরণ করেছিল, এই কথা শুনে মনে মনে এক অদ্ভুত অস্থিরতা অনুভব করল। সে ভাবল, আমি এই মেয়েটিকে সাহায্য করতে পারি, কিন্তু সে কি আমার সাহায্য গ্রহণ করবে? সে সিদ্ধান্ত নিল যে সে গোপনে আয়েশার দোকানে কিছু টাকা রেখে যাবে, যাতে মরিয়ম তার কাজ শুরু করতে পারে। কিন্তু সে কাউকে এই কথা বলেনি, কারণ সে ভয় পেয়েছিল যে জুবায়ের বা খালিদ তাকে উপহাস করবে। সেই সন্ধে যখন মরিয়ম তার বাড়িতে ফিরে গেল, সে তার মাকে আয়েশার পরিকল্পনার কথা বলল। তার মা বলল, মরিয়ম, আল্লাহ তোমাকে পথ দেখাচ্ছেন, শুধু তোমার মনে বিশ্বাস রাখো। মরিয়ম তার মায়ের হাত চুমু খেল এবং বলল, আমি কখনো আশা হারাব না, আল্লাহ আমার প্রার্থনা শুনছেন। হাসান দুর্গে ফিরে এলো, কিন্তু তার হৃদয় আর দুর্গের মহিমায় রইল না। সে তার ঘরে বসে মরিয়মের কথা ভাবল। সে তার হৃদয়কে বলল, হে আল্লাহ, আমি কি এই মেয়ের মতো আমার কাজের মাধ্যমে স্বর্গ খুঁজতে পারি? সেই রাতে সে প্রথমবারের মতো বিছানায় সিজদা করল এবং প্রার্থনা করল, হে আল্লাহ, আমাকে মরিয়মের হৃদয়ের দিকে যাওয়ার পথ দেখাও। জুবায়েরের জাদু। পরের দিন সকালে দিমশাকের বাজার রং এবং আলোয় ঝলমল করছিল। দোকানগুলো সেলাই করা কাপড়ে ভরে গেল। মশলার সুগন্ধ এবং মিষ্টির প্লেটের সুগন্ধ মানুষকে আকৃষ্ট করছিল। জুবায়ের দুর্গের বাইরে হাসানকে ডেকে বলল, হাসান, গতকাল থেকে তুমি কেন দুঃখী? চলো আজ বাজারে যাই, উপভোগ করি। একজন নতুন নর্তকী এসেছে, তার অনুষ্ঠান দেখা যাক। হাসানের মন মসজিদের শান্তিতে ডুবেছিল, কিন্তু জুবায়েরের বারবার পীড়াপিড়িতে সে তার সাথে বাজারে গেল। বাজারের একটি বড় চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল। লোকেরা একটা বৃত্তি দাঁড়িয়েছিল, আর একটা ছোট মেয়ে রঙিন পোশাক পরে নাচছিল। তবলা আর সারঙ্গীর শব্দ বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল, আর লোকেরা হাততালি দিচ্ছিল। জুবায়ের হাসানের হাত ধরে বলল, দেখো, এটাই জীবন, এই গর্ব, এই রং, এই মজা, আমরা কেবল এর জন্যই জন্মেছি। হাসান অনুষ্ঠানটা দেখল, কিন্তু তার হৃদয় সেখানে ছিল না। মরিয়মের মুখ আর মসজিদের শিক্ষা তার মনে ছিল। সেই সময় মরিয়ম আর আয়েশা বাজারের এক কোণে তাদের ছোট্ট দোকানে কাজ করছিল। আয়েশা তার জমানো টাকা দিয়ে একটা ছোট্ট দোকান কিনেছিল, যেখানে মরিয়ম কাপড় সেলাই শুরু করতে যাচ্ছিল। মরিয়ম একটা পুরনো কাপড়ের কাজ করছিল। তখন এক দরিদ্র মহিলা তাদের কাছে এলো। মহিলার কাপড় ছিঁড়ে গিয়েছিল এবং তার মুখে বিষণ্ণতা ছিল। সে বলল, মরিয়ম, আমার কাছে টাকা নেই, কিন্তু এটা আমার মেয়ের বিয়ে। তুমি কি কিছু সেলাই করে এই পোশাক ঠিক করতে পারো? মরিয়ম হেসে বলল, চিন্তা করো না আন্টি, আমি এই কাপড়টি সম্পূর্ণ মেরামত করব এবং এর জন্য কোনো টাকা নেব না। আল্লাহ আমাকে এই দক্ষতা দিয়েছেন এবং আমি এটি অন্যদের সুখের জন্য ব্যবহার করব। তিনি তার হাত দিয়ে কাপড়টি সেলাই করতে শুরু করলেন এবং কিছুক্ষণের মধ্যেই কাপড়টি নতুনের মতো সুন্দর হয়ে গেল। দরিদ্র মহিলা মরিয়ম শিমারিয়ামের কাছে প্রার্থনা করলেন এবং খুশিতে চলে গেলেন। হাসান, যে শো ছেড়ে বাজারে ঘুরে বেড়াচ্ছিল, এই দৃশ্যটি দেখলেন। তিনি তার হৃদয়ে এক অদ্ভুত যন্ত্রণা অনুভব করলেন। তিনি ভাবলেন যে আমি আমার সম্পদের অহংকারের শো দেখছি, আর এই মেয়েটি তার দক্ষতা দিয়ে অন্যদের মন জয় করছে। তিনি গোপনে আয়েশার দোকানের কাছে একটি ছোট ব্যাগ রেখে গেলেন, যেখানে কিছু মুদ্রাসহ একটি ছোট চিট ছিল, যার মধ্যে লেখা ছিল এটি মরিয়মের কাজের জন্য। তিনি তার নাম লেখেননি, কারণ তিনি ভয় পেয়েছিলেন যে মরিয়ম তার সাহায্য গ্রহণ করবেন না। আয়েশা ব্যাগটি দেখে অবাক হয়ে গেলেন। তিনি মরিয়মকে ফোন করে বললেন, দেখুন, কেউ আমাদের এই টাকা দিয়েছে, এখন আমরা আমাদের দোকানের জন্য আরও জিনিস কিনতে পারি। মরিয়ম ব্যাগটি দেখে বললেন, আয়েশা, এটি আল্লাহর কাছ থেকে এসেছে, আমরা এটি সততার সাথে ব্যবহার করব। তিনি মনে মনে প্রার্থনা করলেন যে, হে আল্লাহ, যিনি সাহায্য করেছেন তাকে পুরস্কার দিন। হাসান ফিরে এসেছিলেন, কিন্তু তার হৃদয় আর ছিল না। বাজারের দৃশ্য দেখে সে জুবায়েরকে বলল, জুবায়ের, আমার মনে হচ্ছে আমি আমার জীবন নষ্ট করছি। এই চশমা, এই গর্ব, এই সব খালি। জুবায়ের হাসানকে উপহাস করল, হাসান, তুমি কি পাগল হয়ে গেছ? তুমি কি সেই দাসী দ্বারা প্রভাবিত হচ্ছ? হাসান কিছুই বলল না, কিন্তু তার হৃদয় ছিল মরিয়মের মুড এবং তার সরলতা। সেই সন্ধ্যায় খালিদ দুর্গে এসে হাসানকে বাজারের ব্যবসায়ীর সাথে একটি নতুন ব্যবসার জন্য ডাকল। খালিদ বলল, হাসান, তুমি কেন তোমার সময় নষ্ট করছো? আমাদের বাবা আমাদের গর্বের জন্য এই সম্পদ দিয়েছেন। বাজারে ব্যবসায়ীরা একটি নতুন ব্যবসার পরিকল্পনা করছে এবং আমাদের এতে অংশ নিতে হবে। হাসান দুঃখের সুরে বলল, খালিদ, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। খালিদ রেগে গেল এবং চলে গেল, কিন্তু হাসানের মন আর বাজারে রইল না।
মরিয়ম সম্পদের পিছনে ছিল না। সে তার বাড়িতে ফিরে গেল এবং তার মাকে দোকান শুরু করার সুখের কথা বলল। সে বলল, আল্লাহ আমাদের একটি নতুন আশা দিয়েছেন। আয়েশা এবং আমি একসাথে দোকান চালাবো এবং সম্ভবত এখন আমরা ঋণ পরিশোধ করতে পারব। তার মা হাসি মুখে বললেন, মারিয়াম, তোমার বিশ্বাস তোমাকে সবসময় পথ দেখাবে। সেই রাতে মরিয়ম মসজিদের শুকরের নফল আদায় করলেন এবং প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমার জীবনকে তোমার ধর্মের জন্য বিশেষ করে দাও। মরিয়মের কষ্ট আরও বাড়তে লাগল। দিন গড়িয়ে গেল এবং মরিয়ম ও আয়েশার দোকান ধীরে ধীরে সমৃদ্ধ হতে লাগল। বাজারের লোকেরা মরিয়মের দক্ষতার প্রশংসা করতে শুরু করল এবং লোকেরা তার সেলাই করা কাপড় কিনতে আসতে লাগল। মরিয়ম প্রতিদিন সকালে মসজিদে নামাজ পড়তেন, তারপর দোকানে কাজ করতেন এবং সন্ধ্যায় তিনি তার মা এবং ভাইয়ের জন্য সময় বের করতেন। তার মুখ সবসময় হাসি খুশি থাকত, কিন্তু তার হৃদয়ে একটা লুকানো ভয় ছিল। ঋণের বোঝা তখনও তার বাড়ির ওপর ছিল। একদিন মরিয়ম যখন দোকানে কাজ করছিলেন, খালিদ ইবনে জাদ বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি মরিয়মের দোকানটি দেখতে পেলেন এবং খালিদ তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে উঠলেন। খালিদের সম্পদই সবকিছু ছিল, আর তিনি চাননি যে কোনো দরিদ্র ব্যক্তি তার পরিবারের গৌরবের কাছে আসুক। তিনি তার বন্ধু বাজারের একজন বড় ব্যবসায়ীকে ডেকে বললেন, এই দাসী মরিয়ম তার দোকান থেকে অনেক নাম কামাই করছে, তাকে থামাতে হবে। যদি সে এভাবে চলতে থাকে তাহলে মানুষ আমাদের গৌরব ভুলে যাবে। ব্যবসায়ী বলল, খালিদ, চিন্তা করো না, আমি বাজারের লোকদের এই মেয়েটির বিরুদ্ধে উত্তেজিত করব। আমরা বলবো যে তার দোকানের কাপড় নোংরা এবং তার কাজ অকেজো। খালিদ হেসে বলল, ঠিক আছে, এবং তার বাড়ির উপর কত ঋণ আছে তাও খুঁজে বের করো। আমি তার বাড়ি ছিনিয়ে নেব, যাতে সে তার সীমার মধ্যে থাকে। ঠিক সেই সন্ধ্যায় একজন লোক মরিয়মের বাড়িতে এসেছিল, যে ঋণের টাকা চাইতে গিয়েছিল। সে বলল, মারিয়াম, তোমার বাবার নেওয়া ঋণের মেয়াদ শেষ হয়ে গেছে। যদি তুমি 1 সপ্তাহের মধ্যে টাকা পরিশোধ না করো তাহলে এই বাড়িটি আমাদের হয়ে যাবে। মরিয়মের হৃদয় ভয়ে কেঁপে উঠল, কিন্তু সে শান্তভাবে বলল, আমি যথাসাধ্য চেষ্টা করব। আল্লাহর উপর বিশ্বাস রাখো, তিনি তোমাকে পথ দেখাবেন। লোকটি চলে গেল। মরিয়ম চলে গেল, কিন্তু তার চোখে জল। মরিয়ম সেই মসজিদে গেলেন যেখানে ইমাম জাফর লোকদের শিক্ষা দিচ্ছিলেন। তিনি কুরআনের আয়াত ইন্না মাল উসরাহ তেলাওয়াত করলেন। অবশ্যই কষ্টের সাথেই আরাম আছে। মরিয়ম এই আয়াতটি শুনে তার হৃদয় সাহস পেল। সে ইমাম জাফরকে তার সমস্যাটি জানালো এবং তিনি বললেন, মারিয়াম, ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে কখনো একা রাখবেন না। তোমার কাজ চালিয়ে যাও এবং তোমার নামাজ কমতে দিও না। মরিয়ম হেসে বলল, ইমাম সাহেব, আমি তোমার কথা মনে রাখব। হাসান, যিনি প্রতিদিন মসজিদে আসতে শুরু করেছিলেন, তিনি মরিয়মকে ইমাম জাফরের সাথে কথা বলতে দেখলেন। তিনি গোপনে তাদের কথোপকথন শুনলেন এবং মরিয়মের ঋণের কথা জানতে পারলেন। তার মনে ঝড় উঠল। তিনি ভাবলেন, আমি আমার সম্পদ দিয়ে মরিয়মকে সাহায্য করতে পারি, কিন্তু সে কি আমার সাহায্য গ্রহণ করবে? তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার ভাই খালিদের সাথে কথা বলবেন, কারণ তিনি সন্দেহ করেছিলেন যে এই সমস্যার পিছনে খালিদের হাত রয়েছে। সে হাসানকে খুঁজতে ফিরে গেল, আর সে খালিদকে বলল, আমি শুনেছি মরিয়মের বাড়ি ঋণের চাপে আছে। আমরা কি তাকে সাহায্য করতে পারি না? আমাদের এত সম্পদ আছে। খালিদ রেগে বলল, হাসান, তুমি পাগল হয়ে গেছো। সে একজন দাসী। কেন তাকে সাহায্য করে আমাদের গর্ব নষ্ট করব? তোমার মন ঠিক করা উচিত এবং ব্যবসায় মনোযোগ দেওয়া উচিত। হাসানের মন ভেঙে গিয়েছিল, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছিল যে খালিদ যাই বলুক না কেন মরিয়মকে সাহায্য করবে। সেই রাতে মরিয়ম তার বাড়ির উঠোনে বসেছিল। হাতের জপমালা নিয়ে সে তার ভাই ইসমাইলকে জড়িয়ে ধরে বলল, ইসমাইল, চিন্তা করো না, আল্লাহ আমাদের কখনো একা রাখেন না। ইসমাইল বলল, দিদি, আমিও বাজারে কিছু ছোট কাজ খুঁজে বের করব। আমরা একসাথে এই ঋণ পরিশোধ করব। মরিয়ম হেসে বলল, ঠিক আছে, কিন্তু আগে তুমি তোমার পড়াশোনা শেষ করো। আমি আল্লাহর উপর ভরসা করি। আয়েশার কোম্পানি। মরিয়ম এবং আয়েশা তাদের দোকান উন্নত করার সিদ্ধান্ত নেয়। আয়েশা বাজারের একজন ব্যবসায়ীর কাছ থেকে সস্তা কাপড় কিনেছিল এবং মরিয়ম তার দক্ষতা দিয়ে এটিকে সুন্দর করে তুলেছিল। লোকেরা তাদের দোকানে আসতে শুরু করে এবং মরিয়মের নাম বাজারে প্রতিধ্বনিত হতে থাকে। কিন্তু খালিদের ষড়যন্ত্রের প্রভাবও দৃশ্যমান ছিল। বাজারের কিছু লোক মরিয়মের পোশাক সম্পর্কে মিথ্যা গুজব ছড়াতে শুরু করে এবং দোকানে আসা লোকের সংখ্যা কমতে থাকে। আয়েশা মরিয়মকে উৎসাহিত করে বললেন, মরিয়ম, এসব মানুষের ঈর্ষা। তুমি তোমার কাজ চালিয়ে যাও, আল্লাহ তোমাকে সাফল্য দেবেন। মরিয়ম হেসে বললেন, আয়েশা, তুমি আমার সবচেয়ে বড় শক্তি। আমি কখনো হাল ছাড়ব না। সে আরও কঠোর পরিশ্রম শুরু করে এবং প্রতিটি পোশাকের মধ্যে তার হৃদয় ঢেলে দেয়। সে তার দোকানের বাইরে একটি ছোট্ট বোর্ড লাগিয়ে দেয়,
যাতে লেখা থাকে, আল্লাহর উপর ভরসা করো, কাজে সততা। হাসান, যে এখন প্রতিদিন মরিয়মের দোকানে যেত, এই বোর্ডটি দেখে মরিয়মের প্রতি তার শ্রদ্ধা বেড়ে যায়। সে গোপনে আয়েশাকে আরও টাকা দিয়ে বলল, এটা মরিয়মের কাজের জন্য, কিন্তু তাকে বলো না যে এটা আমার কাছ থেকে এসেছে। আয়েশা অবাক হয়ে বলল, তুমি কে যে তুমি এত সাহায্য করছো? হাসান মুচকি হেসে বলল, শুধু একজন ভ্রমণকারী যে মরিয়মের দোকানে আসছে। সে বিশ্বাস থেকে শিখতে চায়। সে তার নাম না বলে চলে গেল। আয়েশা মরিয়মকে টাকা দেখিয়ে বলল, দেখো, কেউ আবার আমাদের সাহায্য করেছে, এখন আমরা আরও পোশাক কিনতে পারি। মরিয়ম টাকা দেখে বলল, আয়েশা, এটা আল্লাহর আশীর্বাদ, আমরা এটি আমাদের কাজে ব্যবহার করব এবং একদিন আমরা আমাদের ঋণ পরিশোধ করব। সে মনে মনে প্রার্থনা করল, হে আল্লাহ, যে সাহায্য করেছে তাকে জান্নাত দান করো। হাসান দুর্গে ফিরে এলো, কিন্তু তার হৃদয় আর দুর্গের অহংকারে মগ্ন রইল না। সে জুবায়েরকে বলল, জুবায়ের, আমি আমার জীবন পরিবর্তন করতে চাই। এই সম্পদ, এই অহংকার, এই সব খালি। আমি মরিয়মের কাছ থেকে কিছু শিখতে চাই। জুবায়ের তাকে নিয়ে মজা করল। হাসান, তুমি একজন দাসীর পিছনে পাগল হয়ে গেছ, তোমার মর্যাদা মনে রাখা উচিত। হাসান রেগে বলল, জুবায়ের, মর্যাদার হৃদয় এবং কর্ম দ্বারা তৈরি হয়, সম্পদ দ্বারা নয়। সেই সন্ধ্যায় বাজার থেকে ফিরে খালিদ হাসানকে ডেকে বলল, হাসান, আমি শুনেছি তুমি ওই দাসীর দোকানের কাছে যাচ্ছ, তুমি কি আমাদের অহংকার ধ্বংস করবে? হাসান বলল। খালিদ কঠোর স্বরে বলল, মরিয়ম একজন ইমানদার মেয়ে, তার কর্ম আমার সম্পদের চেয়েও মূল্যবান, আমি তাকে সাহায্য করতে চাই। খালিদ রাগে বলল, যদি তুমি এটা করো আমি তোমাকে দুর্গ থেকে বের করে দেব। হাসান বলল, ঠিক আছে খালিদ, যদি এই দুর্গ আমার ইমানের পথে বাধা হয় তাহলে আমি এটি ছেড়ে দেব। মরিয়ম তার বাড়ি ফিরে গিয়ে তার মাকে দোকানের সাফল্যর কথা জানালেন। তিনি বললেন, আম্মা, মানুষ আমাদের পোশাক পছন্দ করছে, হয়তো এখন আমরা ঋণের কিছু অংশ পরিশোধ করতে পারব। তার মা বললেন, মরিয়ম, তোমার ধৈর্য এবং বিশ্বাস তোমাকে সবসময় এগিয়ে নিয়ে যাবে। সেই রাতে মরিয়ম মসজিদে শুকরানের নফল আদায় করে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমার জীবনকে তোমার ধর্মের জন্য বিশেষ করে দাও। হাসানের হৃদয় এখন সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেছে। মরিয়মের ধৈর্য এবং বিশ্বাস তাকে নতুন আলো দেখিয়েছে। সে সিদ্ধান্ত নিয়েছে যে সে তার রাজকীয় জীবন ছেড়ে মরিয়মের অসুবিধায় তার পাশে দাঁড়াবে। সে মসজিদে ইমাম জাফরের সাথে দেখা করে তাকে তার হৃদয়ের কথা বলেছে। সে বলল, আমি আমার সম্পদের অহংকারে ডুবে আছি, কিন্তু মরিয়মের কাজ আমাকে বদলে দিয়েছে। আমি তাকে সাহায্য করতে চাই, কিন্তু আমি ভয় পাচ্ছি যে সে আমার সাহায্য গ্রহণ করবে না। ইমাম জাফর হেসে বললেন, হাসান, সত্যিকারের সাহায্য হলো যা হৃদয় থেকে হৃদয়ে যায়। মরিয়মের বিশ্বাস শক্তিশালী, কিন্তু তার হৃদয় উন্মুক্ত। তুমি তোমার সৎ উদ্দেশ্য নিয়ে তাকে সাহায্য করো এবং আল্লাহ তোমাকে পথ দেখাবেন। হাসান বললেন, ইমাম সাহেব, আমি আমার সম্পদের একটি অংশ মরিয়মের ঋণের জন্য দিতে চাই, এটা কি ঠিক হবে? ইমাম জাফর বললেন, সম্পদ তখনই মূল্যবান যখন তার সৎ কাজে ব্যবহার করা হয়, কিন্তু প্রথমে মরিয়মের সাথে কথা বলুন এবং তার সম্মতি নিন। হাসান বাজারে গিয়ে মরিয়ামের দোকানে পৌঁছালেন। তিনি মরিয়ামকে কাপড় সেলাই করতে দেখেন। তিনি শান্ত স্বরে বললেন, মরিয়াম, আমি হাসান ইবনে জাদ, আমি তোমাকে সাহায্য করতে চাই। আমি শুনেছি যে তোমার বাড়ির ওপর ঋণের বোঝা রয়েছে, আমি কি তোমাকে তা পরিশোধে সাহায্য করতে পারি? মরিয়াম মাথা তুলে বলল, সাহেব, আমি তোমার উদ্দেশ্যকে সম্মান করি, কিন্তু আমি আমার কঠোর পরিশ্রম দিয়ে আমার ঋণ পরিশোধ করতে চাই। আল্লাহ আমাকে এই পরীক্ষা দিয়েছেন এবং আমি আমার ধৈর্য দিয়ে তা কাটিয়ে উঠব। হাসান বলল, মরিয়াম, আমি তোমার বিশ্বাসকে সম্মান করি, কিন্তু যদি কেউ আল্লাহর কাছ থেকে সাহায্য পাঠায় তাহলে তা গ্রহণ করাও ঈমানের অংশ। মরিয়াম ভাবল এবং তারপর বলল, ঠিক আছে, কিন্তু আমি এই সাহায্য ঋণ হিসেবে নেব এবং একদিন তোমার সম্পদ ফেরত দেব। হাসান হেসে বলল, মরিয়াম, এই সম্পদ আমার নয়, আল্লাহর, আমি শুধু তোমাকে পাঠাচ্ছি। তিনি আয়েশাকে টাকা দিলেন এবং মরিয়াম সেই টাকা দিয়ে তার বাড়ির ঋণ পরিশোধ করতে লাগলেন। বাজারের লোকেরা অবাক হয়ে গেল যে মরিয়ামের ঋণ এত তাড়াতাড়ি শেষ হতে শুরু করেছে এবং তার দোকান আবার ভালো হতে শুরু করেছে। খালিদ যখন এই খবর পেল তখন সে রেগে গেল। সে হাসানকে দুর্গে ডেকে বলল, হাসান, তুমি আমাদের অহংকার ধ্বংস করেছ, তুমি একজন দাসীর জন্য তোমার সম্পদ নষ্ট করছো। হাসান বলল, খালিদ, অহংকার হৃদয় এবং সম্পদে থাকে না, মরিয়ামের কাজ আমার সম্পদের চেয়ে মূল্যবান। খালিদ রাগে বলল, তুমি আর এই দুর্গের অংশ নাও, এখান থেকে চলে যাও। হাসান শান্তভাবে বলল, খালিদ, যদি এই দুর্গ আমার ইমানের পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমি আনন্দের সাথে এটি ছেড়ে চলে যাব। সে তার কাপড় একটি ছোট ব্যাগে ভরে দুর্গ ছেড়ে চলে গেল।
সে মসজিদের কাছে একটি ছোট বাড়িতে থাকতে শুরু করল, যেখানে সে প্রতিদিন ইমাম জাফরের শিক্ষা শুনতে পেল এবং মরিয়ামের দোকানে সাহায্য করতে লাগল। হাসানের দুর্গ ছেড়ে যাবার খবর পেয়ে মরিয়ামের মন ভারী হয়ে উঠল। সে আয়েশাকে বলল, আয়েশা, হাসান আমার জন্য তার বাড়ি ছেড়ে চলে গেছে, আমি এই অনুগ্রহের বোঝা কিভাবে বহন করব? আয়েশা বলল, মরিয়াম, হাসানের হৃদয় বদলে গেছে, সে এখন ইমানের রাজপুত্র, সম্পদের নয়। তোমার তার উদ্দেশ্যকে সম্মান করা উচিত। খালিদের রাগ সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছিল। সে সিদ্ধান্ত নিল যে সে মরিয়ামের দোকান সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে, যাতে হাসান এবং মরিয়াম উভয়ই শিক্ষা নিতে পারে। সে বাজারের একজন কুখ্যাত ব্যবসায়ীকে ডেকে মরিয়ামের দোকান বন্ধ করতে বলে। তার বিরুদ্ধে গুজব ছড়াও, বলো যে তার পোশাক নোংরা এবং তার কাজ অকেজো, এবং যদি এটি কাজ না করে তাহলে তার দোকানে অভিযান চালিয়ে বন্ধ করে দাও। ব্যবসায়ী খালিদের টাকা নিয়ে বাজারে মরিয়ামের বিরুদ্ধে গুজব ছড়াতে শুরু করে। যারা আগে মরিয়ামের পোশাক পছন্দ করত তারা এখন তার দোকান থেকে দূরে থাকতে শুরু করে। একদিন বাজারের কিছু লোক মরিয়ামের দোকানে এসে তাকে অকেজো বলে অভিযুক্ত করে। মরিয়াম তাকে বলল, শান্তিতে থাকো ভাইয়েরা, আমি আমার কাজে সৎভাবে কাজ করি, যদি তোমার কোনো অভিযোগ থাকে তাহলে বলো, আমি তা সংশোধন করব। কিন্তু লোকেরা রাগে চলে গেল এবং মরিয়ামের হৃদয় ভেঙে গেল। আয়েশা, রাগে থাকো, এইসব খালিদের কাজ। মরিয়াম, আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলব। মরিয়াম তাকে বলল, শান্তিতে থাকো, রাগ হৃদয় ধ্বংস করে। আমি মসজিদে যাব এবং আল্লাহর কাছে ন্যায় বিচার চাইব। সে মসজিদে গেল যেখানে ইমাম জাফর মানুষকে শিক্ষা দিচ্ছিলেন। সে কোরআনের আয়াতটি তেলাওয়াত করল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ ন্যায় বিচার ও দয়ার নির্দেশ দেন। মরিয়াম এই কথা বলল। সে আয়াতটি শুনে তার হৃদয়ে নতুন শক্তি এসে গেল। ইমাম জাফর মরিয়ামের কষ্ট শুনে বললেন, মরিয়াম, আল্লাহই ন্যায় বিচার করবেন। তুমি বাজারের লোকদের তোমার সাথে জড়ো করো এবং ন্যায়ের জন্য আওয়াজ তোলো। মরিয়াম বললেন, ইমাম সাহেব, আমি তোমার কথা শুনব, কিন্তু আমি কাউকে ঘৃণা করব না, আমি শুধু আমার কাজ আবার শুরু করতে চাই। মসজিদে থাকা হাসান এই কথা শুনে মরিয়ামকে বললেন, মরিয়াম, আমি বাজারের লোকদের একত্রিত করব, আমরা তোমার দোকান পুনরায় চালু করব। মরিয়াম বললেন, হাসান, তোমার সমর্থন আমার জন্য আল্লাহর আশীর্বাদ, কিন্তু এই লড়াই ন্যায়ের জন্য হওয়া উচিত, ঘৃণার জন্য নয়। হাসান মাথা নিচু করে বললেন, মরিয়াম, তুমি আমাকে প্রতিদিন ন্যায়ের অর্থ শেখাও। সেই রাতে মরিয়াম তার বাড়িতে ফিরে গিয়ে তার মাকে বললেন, আম্মা, আমার দোকানে হামলা হয়েছে, কিন্তু আমি হাল ছাড়ব না, আল্লাহ আমার সাহস। তার মা বললেন, মরিয়াম, তোমার বিশ্বাস তোমাকে সর্বদা উচ্চতা দেবে। মরিয়াম তার ভাই ইসমাইলকে জড়িয়ে ধরে বললেন, ইসমাইল, তুমিও আমার সাহস, আমরা একসাথেই যুদ্ধ লড়ব। মরিয়ামের দোকানে অসুবিধা বাড়ছিল, কিন্তু তার বিশ্বাস এবং সাহস কমেনি। সে আরও পরিশ্রম করতে থাকে এবং আয়েশার সাথে নতুন পোশাক তৈরি করতে থাকে। বাজারের কিছু লোক যারা হাসানের মিছিলে যোগ দিয়েছিল তারা এখন মরিয়ামের দোকানে ফিরে আসতে শুরু করে। মরিয়াম প্রতিটি কাপড়ে তার হৃদয় ঢেলে দেয় এবং তার দোকান আবার গুঞ্জন শুরু করে। সে তার বড় একটি নতুন জিনিস লিখেছিল, ধৈর্য এবং বিশ্বাস প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য করে। হাসান প্রতিদিন মরিয়ামের দোকানে সাহায্যের জন্য আসতেন। তিনি কাপড় কিনতে টাকা দিতেন এবং বাজারের লোকদের কাছে মরিয়ামের কাজের প্রশংসা করতে বলতেন। তিনি মরিয়ামকে বললেন, মরিয়াম, তোমার ধৈর্য আমাকে প্রতিদিন নতুন কিছু শেখায়, আমি তোমার পাশে আছি। মরিয়াম হেসে বলল, হাসান, তোমার সমর্থনের জন্য ধন্যবাদ, কিন্তু এই বিজয় আল্লাহর, আমরা সবাই তার দাস। খালিদ যে এখন তার চক্রান্ত ব্যর্থ হতে দেখছিল, সে শেষ চেষ্টা করল। সে বলল, সে একজন কুখ্যাত লোককে মারিয়ার দোকানে হামলা চালানোর জন্য টাকা দিয়েছিল। এক রাতে যখন মরিয়ম এবং আয়েশা দোকান বন্ধ করছিল, তখন কিছু লোক এসে দোকানের জিনিসপত্র ভাঙতে শুরু করে। ভয় না পেয়ে মরিয়ম বলল, ভাইয়েরা, এটা ভুল, আমি একজন দরিদ্র মেয়ে যে কঠোর পরিশ্রম করে, কেউ তোমাকে উস্কানি দিয়েছে। কিন্তু লোকেরা থামেনি এবং দোকানের কিছু জিনিসপত্র ভাঙা হয়। আয়েশা রেগে বলল, এসব খলিদের কাজ, মরিয়ম, আমরা তার বিরুদ্ধে আওয়াজ তুলব। মরিয়ম শান্তভাবে বলল, আয়েশা, রাগ হৃদয়কে কষ্ট দেয়, আমি মসজিদে যাব এবং আল্লাহর কাছে ন্যায় বিচার চাইব। সে মসজিদে গেল যেখানে ইমাম জাফর লোকদের শিক্ষা দিচ্ছিলেন। তিনি কোরআনের আয়াতটি পাঠ করলেন, ইন্নাল্লাহ ইয়ামুর বিল আদলি ওয়া এহসান, আল্লাহ ন্যায় বিচার এবং দয়ার নির্দেশ দেন। মরিয়ম এই আয়াতটি শুনলেন এবং তার হৃদয়ে একটি নতুন শক্তি এসে গেল। ইমাম জাফর মরিয়মের সমস্যা শুনে বললেন, মরিয়ম, আল্লাহই ন্যায় বিচার করেন, তুমি বাজারের লোকদের তোমার সাথে জড়ো করো এবং ন্যায়ের জন্য আওয়াজ তোলো। সে বলল, ইমাম সাহেব, আমি তোমার কথা শুনব, কিন্তু কাউকে ঘৃণা করব না, আমি শুধু আমার কাজ আবার শুরু করতে চাই। মসজিদে থাকা হাসান এই কথা শুনে মরিয়মকে বলল, মরিয়ম, আমি বাজারের লোকদের একত্রিত করব, আমরা তোমার দোকান আবার চালু করব।
মরিয়ম বলল, হাসান, তোমার সমর্থন আমার জন্য আল্লাহর আশীর্বাদ, কিন্তু এই লড়াই ন্যায়ের জন্য হওয়া উচিত, ঘৃণার জন্যে নয়। হাসান মাথা নিচু করে বলল, মরিয়ম, তুমি আমাকে প্রতিদিন ন্যায়ের অর্থ শেখাও। সেই রাতে মরিয়ম তার বাড়িতে ফিরে গিয়ে তার মাকে বলল, আম্মা, আমার দোকানে হামলা হয়েছে, কিন্তু আমি হাল ছাড়ব না, আল্লাহই আমার সাহস। তার মা বললেন, মরিয়ম, তোমার বিশ্বাস তোমাকে সর্বদা উচ্চতা দেবে। মরিয়ম তার ভাই ইসমাইলকে জড়িয়ে ধরে বলল, ইসমাইল, তুমিও আমার সাহস, আমরা একসাথেই যুদ্ধ লড়ব। হাসান বাজারের লোকদের একত্রিত করতে শুরু করলেন। তিনি মরিয়মের দোকানে হামলার সত্যতা জনগণকে জানিয়ে বলেন, মরিয়ম একজন ইমানদার মেয়ে, যে তার কঠোর পরিশ্রম দিয়ে তার ঘর পরিচালনা করছে। আমরা কি তার বিরুদ্ধে ষড়যন্ত্র সহ্য করতে পারি? বাজারের লোকেরা, যারা মরিয়মের দক্ষতা এবং বিশ্বাসের প্রশংসা করেছিল, তারা তার সাথে দাঁড়িয়েছিল। তারা সিদ্ধান্ত নেয় যে তারা মরিয়মের দোকান পুনরায় চালু করবে এবং খলিদের ষড়যন্ত্র ব্যর্থ করবে। হাসান মসজিদে গিয়ে ইমাম জাফরকে বলল, ইমাম সাহেব, বাজারের লোকেরা মরিয়মের সাথে আছে, আমরা একটি বড় মিছিল বের করব এবং ন্যায়ের জন্য আওয়াজ তুলব। ইমাম জাফর বললেন, হাসান, ন্যায়ের জন্য লড়াই করা আল্লাহর নির্দেশ, কিন্তু এই লড়াই ঘৃণার জন্য নয়, অধিকারের জন্য হওয়া উচিত। মরিয়মের ঈমান তোমাদের সকলের জন্য একটি উদাহরণ। মিছিলের দিন দামেস্কের বাজার মানুষে ভরে গিয়েছিল। মরিয়ম, আয়েশা, হাসান এবং বাজারের লোকেরা দোকানের সামনে জড়ো হয়েছিল। মরিয়ম জনগণকে বললেন, ভাই ও বোনেরা, আমি একজন দরিদ্র মেয়ে যে কঠোর পরিশ্রম করে তার ঘর পরিচালনা করছে। আমার দোকানে আক্রমণ করা হয়েছিল, কিন্তু আমি ঘৃণা করি না। আমি শুধু ন্যায় বিচার চাই, যাতে আমি আমার কাজ চালিয়ে যেতে পারি। জনগণ হাততালি দেয় এবং তাদের সমর্থন দেখে মরিয়মের চোখে জল আসে। হাসান জনগণকে বলেন, এই ষড়যন্ত্র আমার ভাই খলিদ দ্বারা রচিত। আমি আমার পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে আছি। আমি একজন যোদ্ধা, কারণ আমার অধিকারের জন্য লড়াই করা আমার কর্তব্য। লোকেরা হাসানের সাহসের প্রশংসা করে এবং মিছিলটি মসজিদের দিকে এগিয়ে যায়। ইমাম জাফর জনগণকে সম্বোধন করে বলেন, হে দামেস্কের জনগণ, আল্লাহ কোরআনে বলেছেন, ইলা তাবারু বিল্লাজি ইয়াতুনা সাবালাহ, যারা তাদের অধিকারের জন্য লড়াই করে তারা কখনো হারে না। মরিয়ম এবং হাসানের সাথে দাঁড়াও এবং ন্যায়ের জন্য আওয়াজ তোলো। খালিদ, যিনি দুর্গে ছিলেন, মিছিলের খবর শুনেছিলেন। তিনি রেগে তার বন্ধু তাজিরকে ডেকে বলেন, এসব কেন হচ্ছে? তুমি বলেছিলে যে মরিয়মের দোকান বন্ধ হয়ে যাবে। তাজির ভয়ে বললেন, খালিদ, মানুষ এখন মরিয়মের সাথে আছে, তোমার ভাই হাসান তাদের একত্রিত করেছে। খালিদের মুখ রাগে লাল হয়ে গেল, কিন্তু তার হৃদয়ে একটু ভয় ছিল। সে ভাবল, আমি কি ভুল? সেই রাতে মরিয়ম তার বাড়িতে ফিরে গেল এবং তার মাকে বলল, আম্মি, বাজারের লোকেরা আমার সাথে দাঁড়িয়ে আছে, আল্লাহ আমাকে ন্যায় বিচারের জন্য সাহস দিয়েছেন। তার মা বললেন, মারিয়াম, তোমার বিশ্বাস দিমাশকের মানুষের জন্য আলো। মরিয়ম তার ভাই ইসমাইলকে বললেন, মরিয়ম দিমাশকের মানুষের জন্য আলো। ইসমাইল তাকে বললেন, তুমিও আমার সাথে দোকানে এসো, আমরা আবার একসাথে এই কাজ শুরু করব। ইসমাইল হাসি মুখে বললেন, দিবি, আমি সবসময় তোমার সাথে আছি। মিছিলের পর মরিয়মের দোকান আবার খুলতে শুরু করে। বাজার থেকে মানুষ তার পোশাক কিনতে আসতে শুরু করে এবং দিমাশকে প্রতিটি বাড়িতে তার নাম প্রতিধ্বনিত হতে থাকে। মরিয়ম তার ঋণের শেষ অংশ পরিশোধ করে দেন এবং তার মায়ের স্বাস্থ্যেরও উন্নতি হতে থাকে। আয়েশা মরিয়মকে জড়িয়ে ধরে বলেন, মারিয়াম, তুমি প্রমাণ করেছ যে বিশ্বাস এবং ধৈর্য দিয়ে প্রতিটি অসুবিধা কাটিয়ে ওঠা সম্ভব। হাসান এখন প্রতিদিন মরিয়মের সাথে কাজ করতেন। তিনি তার সম্পদের একটি বড় অংশ মসজিদ এবং দরিদ্রদের জন্য দান করতেন এবং তার জীবনকে একটি সরল জীবনে পরিণত করতেন। তিনি মরিয়মকে বললেন, মারিয়াম, তুমি আমাকে সত্যিকারের জীবনের অর্থ শিখিয়েছ। তুমি কি আমার জীবনের অংশ হবে? মরিয়ম মাথা নিচু করে বলল, হাসান, তুমি আমার জন্য সবকিছু ছেড়ে দিয়েছ। আমি ইসলামী নীতি অনুসারে তোমাকে বিয়ে করতে প্রস্তুত। ইমাম জাফর দিমাশকের মসজিদে মরিয়ম এবং হাসানের বিয়ে সম্পন্ন করলেন। লোকেরা জড়ো হল এবং মসজিদের আঙিনা আনন্দে ভরে উঠল। ইমাম জাফর বললেন, হে মানুষ, মারিয়ম ও হাসান প্রমাণ করেছেন যে সত্যিকারের ভালোবাসা এবং ন্যায় বিচার তখনই সম্ভব যখন কেউ আল্লাহ পথে থাকে। কুরআনে আল্লাহ বলেছেন, ইন্না আল্লাযীনা আমানু উসামিলু সালেহা
কানাত লাহামুল জান্নাত তাজিয়ান্নাহার। ঈমান ও সৎকর্ম সম্পন্ন ব্যক্তিরা জান্নাতের যোগ্য। খালিদ, যে এখন একা ছিল, মসজিদে এসে হাসান ও মরিয়মের কাছে ক্ষমা চেয়ে বলল, আমার সম্পদের অহংকারে আমি অন্ধ হয়ে গেছি, তোমরা দুজনেই আমাকে সত্যের পথ দেখিয়েছ। হাসান তার ভাইকে জড়িয়ে ধরে বলল, খালিদ, হৃদয়ের পথ সবসময় সত্যের দিকে নিয়ে যায়, এখন আমরা একসাথে নতুন জীবন শুরু করব। জুবের, যে আগে হাসানকে নিয়ে মজা করত, সেও বদলে গেল। সে মরিয়ম ও হাসানের কাছে ক্ষমা চেয়ে বলল, আমি তোমাদের দুজনের বিশ্বাস থেকে শিক্ষা নিয়েছি, আমি আমার জীবনও বদলে দেব। সে মসজিদে শিক্ষকতা শুরু করল এবং বাজারের লোকদের জন্য ছোটখাটো কাজ করতে শুরু করল। দামেস্ক শহর এখন এক নতুন শান্তি ও ন্যায়ের সাক্ষী হয়ে উঠল। মরিয়ম এবং হাসানের দোকান এখন ছিল মানুষের হৃদয়। বাজার, যেখানে মানুষ কেবল পোশাক কিনতেই আসত না, বরং ঈমান ও ধৈর্যের শিক্ষাও পেত। মরিয়ম তার বাড়ির উঠোনে একটি ছোট মাদ্রাসা শুরু করেছিলেন, যেখানে তিনি শিশুদের কুরআন ও হাদিস পড়াতেন। হাসান তার পাশে দাঁড়িয়েছিলেন এবং তাদের ঘর সুখে ভরে গিয়েছিল। এক রাত বিশ্বাসে ভরে গিয়েছিল। মরিয়ম এবং হাসান মসজিদের উঠোনে বসেছিলেন, যেখানে চাঁদের আলো তার আলো ছড়িয়ে দিচ্ছিল। মরিয়ম হাসানকে বললেন, আল্লাহ আমাদের একে অন্যের হৃদয়ের পথ দেখিয়েছেন। এই জীবন আর কেবল আমাদের নয়, এটি আল্লাহর। হাসান তার হাত ধরে বললেন, মরিয়ম, তুমি আমার জন্য বেহেশত, আমরা একসাথে আল্লাহর পথে হাঁটব। দিমাশকের লোকেরা মরিয়ম এবং হাসানের গল্প তাদের হৃদয়ে রেখেছিল, এবং এই গল্পটি একটি শিক্ষা হয়ে উঠেছে যে হৃদয়ের পথগুলি হল আল্লাহর বার্তা দ্বারা আলোকিত। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তবে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে নতুন গল্পগুলি প্রথমেই আপনার কাছে পৌঁছায়।